2022 সালে টেট পরীক্ষার্থীদের নিয়ে সামাজিক মাধ্যমে টিআরবিটি কন্ট্রোলারের মন্তব্যকে ঘিরে এবার শিক্ষা ভবন প্রাঙ্গণে সোচ্চার হল টেট পরীক্ষার্থীরা। 2022 সালে টেট 1 ও টেট 2 পরীক্ষার সম্পূর্ণ হয়েছিল, যার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। তাদের অভিযোগ, ভুল প্রশ্নের জন্য স্টার মার্ক প্রদান করতে হবে। পাশাপাশি তাদের আরও অভিযোগ, সামাজিক মাধ্যমে পরীক্ষার্থীদের নিয়ে সম্পূর্ণ অসত্য বক্তব্য পোস্ট করেছেন কন্ট্রোলার প্রত্যুষ রঞ্জন দেব। বৃহস্পতিবার একাংশ টেট পরীক্ষার্থীরা টিআরবিটি কন্ট্রোলারের সঙ্গে দেখা করতে যান। জানা যায়, কন্ট্রোলার এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন। তখন টেট পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনও তারা কন্ট্রোলারের সামাজিক মাধ্যমের অসত্য পোস্ট নিয়ে সরব হন। পাশাপাশি তারা এদিন স্লোগান তুলেন, টিআরবিটি কর্তৃপক্ষ স্টার মার্ক দাও, না হলে বিষ দাও। কি করবে স্টুডেন্টরা? এগুলো দেখে তো আরো হেনস্থা হচ্ছে যে এত বড় একটা পদে থাকা মানুষ, আরে এই ভুলগুলো তো আমরা না করবো। আমরা এত কোনো বেশি বড় পদেই নেই, আমরা কোনো পদেই নেই, আমরা না করবো এমন ভুল কি ওনারা করে যে পোস্ট দিচ্ছে আমাদের নামে। এগুলা দেখে মানুষ আসতে পারবে, মেন্টালিটি হবে ওদের আসার জন্য, সাহস থাকবে আসার জন্য। এসে যাবে, তারপর কিছুক্ষণ পরে 10 মিনিট 20 মিনিট পরে একটা পোস্ট মেরে দেবে ওদের নামে। আপনারা একটা স্লোগান দিয়েছেন যে টিআরবিটি স্টার দাও, নয়তো আমাদের বিষ দাও, এটার মানে কি? তো ওটার মানে কি বুঝতে পারছেন না? 21-এ এতগুলা ভুল করেছে, তারপর ওরা স্টার দিয়েছে। 21-এ তো রাস্তাটা দেখিয়েছে, যদি 21-এ সেই রাস্তাটা দেখিয়ে দেয়, 22-এ কেন ভুল করেছে? 22-এ ভুল করার পরে সেই রাস্তাটা কেন ওরা রাস্তাটা কেন আবার সেই সেম রাস্তাটার মধ্যে সমাধান করেনি? এখন তো মানুষ বিষকে মরা ছাড়া আর কিছু হবে। প্রত্যেক বছর পরীক্ষায় বসবে না। তবে যাই হোক, 2022 সালে টেট পরীক্ষার ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সকল টেট পরীক্ষার্থীরা। এখন দেখার টিআরবিটি কর্তৃপক্ষ কবে নাগাদ ফলাফল ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।